সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। দেশের আবহাওয়ায় আবারও একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া মডেল, স্যাটেলাইট চিত্র এবং বায়ুমণ্ডলের তথ্য বিশ্লেষণ করে আবহাওয়াবিদরা ধারণা করছেন যে আগামী সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিবাহী মেঘমালার কার্যক্রম আরও বৃদ্ধি পেতে পারে। এর প্রভাবে অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়তে পারে এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমেই আসা যাক রংপুর বিভাগের আবহাওয়ার পরিস্থিতিতে। রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর এবং ঠাকুরগাঁও অঞ্চলের আকাশে ধীরে ধীরে মেঘের বিস্তার ঘটতে দেখা যাচ্ছে। এসব এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে কিছু কিছু স্থানে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার দিকে আবহাওয়ার পরিবর্তন আরও স্পষ্টভাবে লক্ষ্য করা যেতে পারে। এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ এবং আশেপাশের জেলাগুলোতেও মেঘের পরিমাণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ফলে এসব অঞ্চলে সময়ে সময়ে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য মাঝারি মাত্রার বর্ষণ দেখা যেতে পারে। কৃষিকাজে নিয়োজিত ব্যক্তিদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা এলাকাতেও আবহাওয়া কিছুটা অস্থির হয়ে উঠতে পারে। দিনের বিভিন্ন সময়ে মেঘলা আকাশের পাশাপাশি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় দমকা বাতাসও অনুভূত হতে পারে, যা স্থানীয় আবহাওয়াকে আরও পরিবর্তনশীল করে তুলতে পারে। অন্যদিকে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে। পাহাড়ি এবং উঁচু এলাকাতেও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এর ফলে কিছু নিম্নাঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এসব অঞ্চলের বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলেও বৃষ্টিবাহী মেঘের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে পার্বত্য এলাকাগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় অঞ্চলেও মাঝে মাঝে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। ফলে সাগরে অবস্থানরত জেলে এবং নৌযান চালকদের আবহাওয়ার সর্বশেষ বার্তা অনুসরণ করার অনুরোধ জানানো হচ্ছে। এদিকে ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের প্রথম ভাগে আবহাওয়া তুলনামূলক স্বাভাবিক থাকলেও বিকেল কিংবা রাতের দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজধানী সহ আশেপাশের এলাকাগুলোতেও হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন দেখা দিতে পারে। সামগ্রিকভাবে দেশের আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে বলা যায়, আগামী সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও বজ্র, ঝড়, দমকা হাওয়া এবং মাঝারি থেকে ভারী বর্ষণের ঘটনাও ঘটতে পারে। তাই সবাইকে আবহাওয়ার সর্বশেষ আপডেটের প্রতি নজর রাখার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের এলাকার বর্তমান আবহাওয়ার অবস্থা কেমন তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আবহাওয়ার সর্বশেষ খবর ও পূর্বাভাস পেতে বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।